দর্শক, উত্তরার চাঞ্চল্যকর অটো চালক শান্ত হত্যা মামলায় রহস্য উদ্ঘাটন করে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টারে চলছে পুলিশের ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একই সাথে মনার দেখানো মতে আরো যারা আমরা যাদেরকে সন্দেহ করি, ওখানে রবিউল ইসলাম রানা, তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি। আমরা সেও ওখানে 22 কাফরুলে থাকে, সেও একটা অটো চালায়, তাকে আমরা গ্রেপ্তার করি। পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি, হজরত আলী। আমরা গ্রেপ্তার করে 3 জনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে, কি প্লট, কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন। যে আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি, এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম, আমার এসি ছিল, ওসি ছিল, এবং পশ্চিম থানার ওসিও ছিল, এবং আমাদের আরো যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা 14 নভেম্বর 2025 রবিউল ইসলাম রানা, যে আর একটা অটো চালক, তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে 3-4 দিন আগে। সে এসে মনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই, অনেক তো হাত খালি, এখন কি করা যায়, আমাকে কিছু টাকা পয়সা ধার দেয়। একই সাথে মনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লোন টোন হয়ে গেছে, টাকা পয়সা, আচ্ছা দেখি কি করা যায়। পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা। পরের দিন আবার বিকেলবেলা এই মনার যে চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে গেলে সে তার একটা পরিকল্পনা করে। মনা মূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে, সেই গাড়িটি যদি আমরা তার কাছে ছিনতাই করে, তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমিও তোমাকে কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো।